তোমাদের মধ্যে দেখবো যে অসংখ্য ছেলেরা আছে এই বয়সেরই যারা পড়ালেখার সুযোগ পায়নি, যারা এই ধরনের প্রতিষ্ঠানে আসার সুযোগ পায়নি। এইটা আমি বিভিন্ন গণসংযোগ করছি, বাজারগুলো করছি, দেখা যাচ্ছে বিভিন্ন তারা ফ্যাক্টরিতে কারখানায় কাজ করছে। তাদের তো একটা আকাঙ্ক্ষা ছিল, পড়াশোনা ছিল কিনা, তারাও তো চাইতো যে তোমাদের মতো এত সুন্দর একটা পরিবেশে তারা পড়াশোনা করবে, কোরআনের চর্চা করবে, হাদিস চর্চা করবে, অনেক বড় আলেম হয়ে স্কলার হবে। কিন্তু সেই সুযোগটা তাদের হয়নি। যে সুযোগটা আমাদেরকে দিলেন, এটা আমাদের অনেক বড় নিয়ামত, ঠিক না? এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে না? এই নিয়ামতের শুকরিয়া আদায় করবো আমরা এইভাবে যে, ওগো আল্লাহ, তুমি যেহেতু আমাকে এই সুযোগটা দিয়েছো, এই সুযোগের সর্বোচ্চ সদ্ব্যবহার করব। আর সেই সদ্ব্যবহার কিভাবে করব? সেই সদ্ব্যবহার করব যে আলহামদুলিল্লাহ পড়াশোনার যে সুযোগটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন, দ্বীনি শিক্ষা অর্জনের যে সুযোগটা দিয়েছেন, আমি আমার উস্তাদদেরকে ফলো করে, ওনাদের গাইডেন্সটাকে ফলো করে এই সময়টাকে, সুযোগটাকে সর্বোত্তম ভাবে ইউজ করবো। পারবো কিনা এটা? আমরা সর্বোত্তম ভাবে ব্যবহার করবো। ইনশাআল্লাহ আমি শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবী কাঁপানো বড় স্কলার হব, দিনের বড় দায়ী হব, দিনের বড় খাদেম হব। পারবো কিনা এটা? ইনশাআল্লাহ জ্ঞানে, যোগ্যতায়, সব ক্ষেত্রেই আমি হব সেরাদের সেরা। পারবো এটা ইনশাআল্লাহ? ওকে। এই ক্ষেত্রে ইনশাআল্লাহ আমি জাস্ট কয়েকটা পয়েন্ট বলছি। 1 নম্বর পয়েন্টটা হচ্ছে, তোমাদের টার্গেটটা থাকতে হবে অনেক বড়, যে আমি শুধু এখানে পড়াশোনা করছি, এখান থেকে পড়াশোনা করে আমার শেষ করছি, সেটা না। এইখানে যে সুযোগটা পেয়েছি ইনশাআল্লাহ, যে ইউজ করছো, খুব ভালো হাফেজ হওয়ার চেষ্টা করবা। যে এমনি আমাদের অন্যান্য ক্লাসগুলোকে পড়াশোনা করছো, যে তোমাদের টার্গেট থাকবে এখানে যাতে আমি রিয়েল আসল জ্ঞান অর্জন করে খুব ভালো একজন আলেম হতে পারি, ঠিক না? এবং হাফেজ যারা হবা তারাও যাতে খুব ভালো হাফেজ হতে পারো। আজকে আলহামদুলিল্লাহ বাংলাদেশে, পৃথিবীতে যে এই হাফেজের কম্পিটিশন হয়, প্রতিযোগিতা হয়, এবং সেখানে যে কাতার ভিত্তিক অন্য দেশগুলোতে হয়, আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানি, বাংলাদেশ থেকে যারা যায় হাফেজরা, তারা কিন্তু আলহামদুলিল্লাহ খুব ভালো করে, তারা একদম ফার্স্ট হয়, সেকেন্ড হয়। জানো কিনা এটা তোমরা? যে এরকম তোমাদের টার্গেট করতে হবে যে আমি খুব ভালো হাফেজ হব এবং বিশ্ব দরবারে ইনশাআল্লাহ খুব ভালো করব, যাতে আলহামদুলিল্লাহ একজন ভালো হাফেজ হিসেবে আমি দেশ এবং জাতির, আমার প্রতিষ্ঠানের চেহারাকে কি করতে পারি, উজ্জ্বল করতে পারি। কিন্তু তোমাদের নিয়ম থাকবে একেবারে খালেস। তোমরা এই যে জ্ঞান অর্জন করছো, কোরআন পড়ছো, হাফেজ হচ্ছ, এটার উদ্দেশ্য থাকতে হবে কি?